তাহলে ওপেন অফিসের স্প্রেডশিটের মধ্যে কিছু কিছু ওপেন অফিসেরও আছে যেগুলো হচ্ছে ওপেন সোর্স, মানে ওপেন ওপেন অফিস, ওআরজি রাইটার, ওপেন অফিস, আরজি ক্যালক, ক্যালক বলে আছে, এগুলো সব ওপেন সোর্স। ওপেন সোর্স মানে তুমি ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারবে। আর এক্সেল টেক্সেল গুলো তোমাকে ডাউনলোড করতে গেলে তোমার ওই তোমার টাকা লাগবে, ঠিক আছে, প্রিমিয়াম করলে তবে তুমি ওটা পাবে। ওপেন অফিস, ওআরজি, ইমপ্রেস, ওপেন অফিস ড্র, এই সমস্ত জিনিসগুলো ওপেন অফিস বলে সার্চ করে দেখবে, ওখানেও আছে। আরেকটা আসছে তোমার গুগল শিট। গুগল শিট ফোনেও অ্যাপ হিসাবে পাওয়া যায়, আর তুমি ওয়েবসাইটেও তুমি অ্যাপ হিসাবে মানে দেখবে, অ্যাপ নয় সফটওয়্যার হিসাবে থাকবে গুগল শিট, যেটা হচ্ছে ওটাও এক ধরনের স্প্রেডশিট, ঠিক আছে। তো গুগল শিটে সেরকম ভাবে ইউজ হয় না, গুগল শিট, ওপেন অফিস এগুলো সেরকম ইউজ হয় না। সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা স্প্রেডশিট সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল, যেটাতে আমরা কাজ করব, ঠিক আছে। এবার কিছু কিছু জিনিস আমরা দেখব, যেমন এটা আমি একটু অফ করে দিচ্ছি, তাহলে আমি নতুন করে শুরু করতে পারবো। যেমন ওয়ার্কবুক তৈরি করা, প্রথমে আমি স্টার্টের যে সার্চে যাব, সার্চে যে আমার এখানে এক্সেল করাই আছে, তোমরা যদি না পাও এখানে অল প্রোগ্রামসে যে তোমাকে এক্সেল সার্চ করবে তাহলে পেয়ে যাবে, ঠিক আছে। যদি ইনস্টল থাকে তাহলে এক্সেল সার্চ করলে পেয়ে যাবে। এক্সেলটা আমি শুরু করছি। আচ্ছা, এক্সেল শুরু হলো। এরপর এখানে কি বলেছে যে কিভাবে আমরা ওয়ার্কবুক তৈরি করব। যে এই যে প্রথমে দেখলে, আরেকবার দেখাচ্ছি দেখো, এখানে যে এখানে এক্সেল যে এখানে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ওয়েলকাম টু এক্সেল, ফর্মুলা টিউটোরিয়াল, পাওয়ার কোয়ারি টিউটর, এই সমস্ত আছে। তার মধ্যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ক্লিক করলে আমাদের এক্সেলটা শুরু হচ্ছে, ঠিক আছে, এক্সেলটা শুরু হচ্ছে। তাহলে ওটা আমরা করলাম, যেমন এখানে ছবিটা দিয়েছে ওইটাই করলাম। এরপরে হচ্ছে আমাদের এক্সেলের যে উইন্ডো, সেটার মধ্যে কিছু কিছু জিনিস আছে, সেগুলো একটু দেখে নি। দেখো, একটু সেগুলো দেখে নি। আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবার কোনটা? দেখো, কুইক অ্যাক্সেস টুলবার কোনটা? আমাদের যে এই উপরের পোর্শনটা আছে এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। কুইক অ্যাক্সেস টুলবার, এখানের মধ্যে তুমি অন্য কিছু আরো অনেক অনেক কিছু তুমি অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, যেমন আনডু, রিডু, সেভ, এগুলো আমাদের করা আছে, ঠিক আছে। আরো তুমি এই জিনিসগুলো যদি ক্লিক করো, এই যে নিউ, যদি আমি ক্লিক করে দেখো নিউ জিনিসটা চলে এলো। ওপেন যদি করে ওপেন চলে আসবে, সেগুলো ক্লিক বা অথবা রিমুভ তুমি করতে পারো। এগুলো রিমুভ করে যেমন ছিল সেরকম রাখছি। তাহলে এটাকে, এই পোর্শনটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, রিবন ট্যাবস, এর পরেই আসছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার, তার নিচে আসছে আমাদের, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার, এটা হচ্ছে আমাদের টাইটেল বার, এটা হচ্ছে আমাদের রিবন বার, ঠিক আছে। নেক্সট কি আছে? রিবন বারের পর, টাইটেল বার, রিবন ট্যাবস হলো কন্ট্রোল বাটনস। কন্ট্রোল বাটনস কোখানে কোনখানে আছে? আমাদের আছে তোমার কন্ট্রোল বাটনস কোন জায়গাটায়, এই জায়গাটায় দেখো, এখানে এই জায়গাটায় কন্ট্রোল বাটনস গুলো আছে। তাহলে এটা গেল আমাদের টাইটেল বার, এটা কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো হচ্ছে কন্ট্রোল বাটন। আর এই যে ট্যাবটা যেখানে হচ্ছে হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, এই সমস্ত লেখা আছে, এই ট্যাবটাকে বলা হচ্ছে ওই কি যেন রিবন বলা হচ্ছে, ওই তোমার রিবন ট্যাবস, হ্যাঁ রিবন ট্যাবস। আচ্ছা, তার নিচে কি আছে এগুলো দেখি একবার। সেল কোনটা, রো কোনটা, নেম বক্স কোনটা, এইগুলোকে সেল বলে, ঠিক আছে। এক একটা এরকম ভাবে যে আমি নিয়ে যাচ্ছি, এগুলোকে এক একটাকে সেল বলে। এইগুলো হচ্ছে রো, এগুলো রো, আর এগুলো হচ্ছে কলাম। এইটিকে হচ্ছে নেম বক্স, মানে তুমি যেই সেলে থাকবে সেই তার নামটা এখানে দেখাবে। যেমন হচ্ছে এখানে আমি যদি সেলটা ক্লিক করি, তাহলে A1 দেখাবে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কলাম নাম্বার, আর ওয়ানটা হচ্ছে রো নাম্বার। যদি আমি এই যে বি কলামের 10 নাম্বার রোতে থাকি, সেই সেলটা যদি ক্লিক করি তাহলে B10 দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা মানে কোনো জায়গায় আমি যদি কোনো ফর্মুলা ইউজ করি, ধরো ফর্মুলা ইউজ করলাম, দেখো যদি আমি ফর্মুলা ইউজ করি, ধরো আমি ইউজ করলাম
SUM সাম, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ফর্মুলাগুলো। সেই ফর্মুলাগুলো এই ফর্মুলা বারের মধ্যে আসে। তাই তুমি এখানেও এডিট করতে পারো, আবার এখানে যে এডিট করতে পারো। নেক্সট নেক্সট আচ্ছা, তারপর আসছে আমাদের নেম বক্স হলো, সেল হলো, রো হলো, ফর্মুলা বারও হলো, কলামও হলো। আচ্ছা, এবার কমান্ড গ্রুপ, হরাইজন্টাল স্ক্রোল বার, ভার্টিক্যাল স্ক্রোল বারটা দেখে নিই। কমান্ড গ্রুপ কোনটা? কমান্ড গ্রুপ হচ্ছে এইটা। রিবন গুলো যে আছে, রিবন গুলোকে আমি ক্লিক করলে যে একটা একটা কমান্ডের গ্রুপ বেরোচ্ছে, সেগুলোকে আমরা বলতে পারি যে কমান্ড গ্রুপ। আর যেটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল স্ক্রোল বার, সেগুলো কি? সেগুলো হচ্ছে তুমি শীটটাকে এদিক ওদিক সরাতে পারো। যেমন আমি এটা হরাইজন্টাল স্ক্রোল বারটা ক্লিক করে এদিক ওদিক করছি বলে ওইদিকে এম পর্যন্ত যাচ্ছে, এইদিকে এ পর্যন্ত যাচ্ছে, তাহলে তুমি এদিক করে ওদিক করে ওটা লিখতে পারবে। আচ্ছা, ভার্টিক্যাল মানে এটা তো অনুভূমিক, অনুভূমিক বা হরাইজন্টাল স্ক্রোল বার। আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোল বার, মানে উপর নিচে যাবে, নিচে উপরে, ঠিক আছে? এইভাবে যাবে। ভার্টিক্যাল স্ক্রোল বারকে উল্লম্ব স্ক্রোল বার বলতে পারো। নেক্সট আচ্ছা, এবার আসছে আমাদের শিট ট্যাব, স্ট্যাটাস বার, ভিউ বাটন, জুম স্লাইডার। শিট ট্যাব, শিট ট্যাব দেখো কোনটা? শিট ট্যাব হচ্ছে এই যে এখানে, এটা শিট 1 দেওয়া আছে, এটা আমি ধরো নাম দিয়ে দিলাম কিছু, ক্লাস 1 অথবা ডে 1, ঠিক আছে? ডে 1। আচ্ছা, এটার মধ্যে যদি আমি আরো শীট যোগ করতে চাই, ডে 2 তে করবো, তাহলে আমি এখানের মধ্যে এই যে প্লাস চিহ্নটা আছে সেটা ক্লিক করব, তাহলে এখানে আমি ডে 2 করে দিলাম, ঠিক আছে? এভাবে সেট না রকমের শীট তুমি যুক্ত করতে পারবে, ঠিক আছে? কোনোটাতে স্টুডেন্টের শীট তুমি করলে, এটা স্টুডেন্টের শীট করলে, এটা টিচারের শীট করলে, এখানে প্রিন্সিপালের সেট করলে, মানে না রকমের একটা ওয়ার্ক বুকের মধ্যে না রকমের শীট তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে? নেক্সট এগুলো তো বললাম, টাইটেল বার কোনটা, কুইক অ্যাক্সেস টুলবার, ফাইল বাটন। ফাইল বাটনটা বলিনি। ফাইল বাটন কোনটা? এই যে ফাইল, এই সবুজ কালারের যে বাটনটা আছে, এখানে ক্লিক করলে তুমি নিউ, ওপেন, ইনফরমেশন কোনো ফাইলে নিতে পারবে, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এই সমস্ত শেয়ার, এই সমস্ত করতে পারবে। ফাইল বাটন হলো। রিবন হলো। ওয়ার্কশিট বললাম, ওয়ার্কশিট যে এটাকে বলা হচ্ছে ওয়ার্কশিট, এই যে এগুলো হচ্ছে ওয়ার্কশিট, শিট 1 শিট 2 এরকম করে আছে। নেক্সট আচ্ছা, এখান থেকে দুটো কোশ্চেন আছে সেলের যে এই পোর্শনটা থেকে। সেল হচ্ছে যেটা বললাম যে রো আর কলাম গুলো যেখানে ইন্টারসেক্ট করছে সেই জায়গাটাকে সেল বলে। যেমন এই কলামটা আর ধরো এই রোটা যদি যেখানে ইন্টারসেক্ট করছে, মানে এই সেলটা ইন্টারসেক্ট করছে, ওই জায়গাটাকে বলা হচ্ছে তোমার সেল। নেক্সট দেখো, তো ওয়ার্কশিটে একটি রো এবং কলামকে সংযোগস্থলে ইন্টারসেকশন সেল বলে। প্রতিটি সেলের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, একে সেল অ্যাড্রেস বলে। যেটা আমি বললাম যে নেম বক্সের মধ্যে সেলের যে অ্যাড্রেসটা সেটা দেখাবে। যেমন আমি ডি কলামের 9 নম্বর রোতে ক্লিক করেছি, সেই সেলটা সেল অ্যাড্রেস হচ্ছে D9। সেল অ্যাড্রেস মানে সেলের ঠিকানা, তাহলে ওটা নেম বক্সের মধ্যে দেখায়। সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেস বলে, যেমন হচ্ছে A1, B1, C1 ইত্যাদি। বিভিন্ন অক্ষর এবং সংখ্যা, ফর্মুলা, ফাংশন ইত্যাদি দেওয়া থাকে। প্রথমে কলাম এবং পরে রো সংখ্যা দিয়ে সেল অ্যাড্রেসটি গঠিত হয়। এক্সেল ওয়ার্কশিটে সর্বপ্রথম সেল হচ্ছে A1। তাহলে এখান থেকে ভালো করে দাগ দিয়ে রাখবে, বা এটা স্ক্রিনশট নিয়ে দাগ দিয়ে রাখতে পারো যে প্রথম সেলের নাম হচ্ছে A1, ঠিক আছে? সর্বশেষের শেষ সেল হচ্ছে XFD 104857 6। এটা হচ্ছে সবচেয়ে শেষে যে মানে গোটা ওয়ার্কশিটের গোটা উপর নিচে তুমি যদি করো, নিচে উপরে সব মিলিয়ে যে একদম লাস্ট যে সেল, সেই সেলটার অ্যাড্রেস হচ্ছে এইটা। এক্ষেত্রে XFD হলো কলামের সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের রো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে টোটাল কলাম যদি বলো তাহলে XFD বলতে পারো, আর যদি টোটাল রো যদি বলো তাহলে 104857 6 বলতে পারো। আচ্ছা, আহ বলতে পারো। এবার কোনো নির্দিষ্ট সেলের উপর মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করলে সেই সেলটি সিলেক্ট হয়, তখন সেটিকে অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার বলে। তাহলে এই যে এখানে আমি যে ক্লিক করলাম, তাহলে এরকম ভাবে যে সেলটা ক্লিক হয়ে সে সবুজ রঙের একটা মার্ক করে দিল, বর্ডার করে দিল, সেটাকে সেল অ্যাক্টিভ সেল বলা হয়।
অ্যাক্টিভ সেল বলা হয়। ফ্রি হ্যান্ডেল আর অ্যাক্টিভ সেলের মধ্যে এই যে এখানে যে আমি এই যে একটা সামনে নিয়ে যাচ্ছি তো একটা প্লাস চিহ্ন আসছে, ওইটাকে ফিল হ্যান্ডেল বলা হয়। ফিল হ্যান্ডেল দিয়ে অনেক রকমের কাজ করা যায়, পরে বলবো। নেম বক্স, ফর্মুলা বার, ওয়ার্কশিট ট্যাব, সব বললাম এগুলো আগেই। ভার্টিক্যাল, হরাইজন্টাল ট্যাব, স্ট্যাটাস বার সবগুলোই বলেছি। এবার ওয়ার্কবুক সম্পাদনা বা মডিফাইং দা ওয়ার্কবুক, এগুলো করবো এবার। আচ্ছা, ফার্স্টে আসছে আমাদের ওয়ার্কশিটে নতুন রো এবং কলাম যুক্ত করা। নতুন রো বা কলাম যুক্ত করব কি করে? আহ এখানের মধ্যে ধরো আমি এটা নতুন, এখানের মধ্যে নতুন রো, আমি এটা 3 লিখে লিখে রাখলাম যাতে রোটা যুক্ত হচ্ছে সেটা তোমরা বুঝতে পারো। প্রথমে আমরা রোটাকে ক্লিক ক্লিক করব, মানে এখানে ক্লিক করলে কিন্তু চলবে না, আমরা সেলে ক্লিক করছি, আমাকে রো ক্লিক করতে হবে। রোটা ক্লিক করলাম, দিয়ে আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে আমরা ইনসার্টে যে, বাস, তাহলে এখানে নতুন একটা রো এসে গেল। ঠিক আছে, এভাবে যদি আমি কলামে নতুন কলাম যুক্ত করতে চাই, ধরো এটারই নতুন কলাম যুক্ত করতে চাও, রাইট ক্লিক, ইনসার্ট, বাস, আর একটা কলাম চলে এলো এখানে। তাহলে এইভাবে রো যুক্ত এবং কলাম যুক্ত করা যেতে পারে। আচ্ছা, এটা তুমি এখানে যে শর্টকাট কি গুলো আছে সেগুলো ইউজ করতে পারো। যেমন অল্ট প্লাস এইচ আই আর কি গুলো যদি একসাথে তুমি প্রেস করো, তাহলে ওখানের মধ্যে ওই ইয়ে হয়ে যাবে, রোটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, এখানের মধ্যে এটাকে মিনি টুলবার বলে। এই যে রাইট ক্লিক করলে যেরকম ভাবে আসছে পপ আপ মেনু, সেটাকে মিনি টুলবার বলে। একাধিক এক বা একাধিক সেল যুক্ত বা ইনসার্ট করা। আচ্ছা, এক বা একাধিক সেল যুক্ত বা ইনসার্ট করাটা দেখে নিই। যেমন এখানে মধ্যে আমি এই সেলটা মধ্যে 3 লিখেছি, এবারে আমি যে ইনসার্টে যাব, এই যে শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, এন্টার রো, এন্টার কলাম, শিফট সেল ডাউন করব, দেখো কি হয়। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমি এক্সট্রা একটা সেল যুক্ত করতে পারলাম। তাহলে সেল যুক্ত এইভাবে করা যায়, অথবা তুমি এইভাবেও করতে পারো। ইনসার্টে যে শিফট সেল রাইট, এই দেখো এখানের মধ্যে আমি একটা সেল যুক্ত করতে পারলাম। আচ্ছা, ওয়ার্কশিটে থেকে কোনো রো মুছে ফেলার পদ্ধতি। ধরো আমি এই রোটাকে 5 এর রোটাকে আমি মুছে ফেলবো, তাহলে এই রোটাকে প্রথমে ক্লিক করে নিতে হবে, তারপর এখানে যে আমাদের ডিলিট করতে হবে, তাহলে রোটা ডিলিট হয়ে যাবে। দেখো চলে গেল। আচ্ছা, যদি কলাম ডিলিট করতে চাই, আমি এখানে একটা কিছু লিখে রাখি তাহলে বুঝতে পারবে। ধরো আমি কলামটাকে ডিলিট করব, এখানে যাব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট করব, তাহলে আমাদের কলামটা চলে যাবে, 7 লেখা কলামটা চলে যাবে। চলে গেল। এভাবে কলাম আর রো ডিলিট করা যাবে। নেক্সট, ওয়ার্কশিট থেকে কলাম মুছে ফেলা বললাম। রো এর উচ্চতা এবং কলামের উচ্চতাটাকে পরিবর্তন করা। কিভাবে রো আর কলামের উচ্চতাটাকে পরিবর্তন করবে? প্রথমে তুমি যে ধরো রো এর যে উচ্চতাটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, উচ্চতা মানে কতটা ব্রডার হবে আর কি, এরকম আছে তো, এটা মানে একটু একটু ব্রড যাতে করা যায় সেটা, বা সরু করা যায় সেটা কিভাবে করবো? তাহলে রোটাকে সিলেক্ট করব, তারপর আমরা হোম ট্যাবে যে এখানে ফরম্যাটে যাব, ফরম্যাটে যেয়ে আমরা এখানে রো হাইটে যাব। রো হাইটে যেয়ে ধরো এখানে 14.4 আছে, এখানে আমি দিয়ে দিলাম 50। তাহলে এখানে আমাদের রোটার হাইটটা 50 হয়ে যাবে। তাহলে 50, রো হাইটটা যে 50 হয়ে গেল। এবার কলামটারও আমি যদি বাড়াতে চাই, প্রথমে যে কলামটা চাইছি বাড়াতে, মানে বৃদ্ধি করতে চাইছি, সেটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ফরম্যাটে গেলাম, হোম ট্যাবের যে ফরম্যাট সেখানে গেলাম, দিয়ে কলামের উইডথটা আমি বাড়ালাম, কত করলাম, ধরো 50 করলাম। ঠিক আছে, তাহলে কলামের যে ইয়েটাও বেড়ে গেল, এরকম যে কলামটাও বেড়ে গেল আর এদিকে রোটাও বেড়ে গেল। ঠিক আছে, এবার দেখো, যদি আমি চাই যে এইভাবে অপশনে ক্লিক করে না যেতে চাই, তাহলে আমি মাউস দিয়েও সেটা কাজটা করতে পারি। ধরো 5 নাম্বার রোটাকে আমি বৃদ্ধি করব, তাহলে আমি 5 নাম্বার রোটাতে গেলাম, সেই রোটা ক্লিক করে ওটার মধ্যে থেকে এরকম ভাবে, যখন আমি এই এই দুটো যে লাইন আছে, উপরের লাইনটা নিচের লাইনটা,
এই দেখো, এই যে উপরের লাইনটা নিচের লাইনটা, এই দুটো লাইনের এই যে লাইনের যে উপরে যদি আমি ক্লিক করি তখন এরকম ভাবে একটা চিহ্ন আসছে, ঠিক আছে? চিহ্নটা আসছে, সেই চিহ্নটা ধরে যদি আমি এভাবে টেনে দিই তাহলে আমাদের রোটা বৃদ্ধি হয়ে যায়, ঠিক আছে? তো ওটা তখনও বৃদ্ধি হয়ে যাবে, তখন তোমাকে আর মাউস কিবোর্ড দিয়ে তোমাকে অতটা খাটতে হবে না, তাড়াতাড়ি করা যায়। আর এখানে যে যদি তুমি এখানেও আসবে ওই চিহ্নটা, এটা কলামটা যদি বৃদ্ধি করতে চাই এভাবে বাড়িয়ে দিলে তাহলে চলে আসবে, ঠিক আছে? নেক্সট, রো এর উচ্চতা পরিবর্তন করা যায়। এখানে বাই ডিফল্ট এর কিছু আছে, বাই ডিফল্ট মানে যদি তুমি রো হাইট বা কলামের হাইট যদি চেঞ্জ নাও নাও করো তাহলে বাই ডিফল্ট কিছু থাকে, সেগুলো এমসিকিউ তো তোমাদের আসবে। যেমন বাই ডিফল্ট যে রো এর হাইট, ডিফল্ট হাইট হচ্ছে 15, আর চওড়া যেটা কলামের যে চওড়া সেটা হয় তোমার 8.43 বা 64 পিক্সেল। এইগুলো ভালো করে মানে স্ক্রিনশট নিয়ে দাগ দিয়ে ওগুলো পড়বে পরীক্ষার আগে, ঠিক আছে? নেক্সট, এটা বললাম রো আর হাইট ইয়ে চেঞ্জ করা। এটা বলেছে এই চিহ্নটা দিয়ে তুমি করতে পারবে, আমি একটু আগেই দেখালাম চিহ্নটা দিয়ে কিভাবে করা যায়। এই যে চিহ্নটা আসছে ওই চিহ্নটা দিয়ে তুমি করতে পারবে, মানে ওই রো হাইট বা কলামের হাইট তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এরকম কলামটাও বলেছে কিভাবে করতে হয়। এবার ওয়ার্কশিট যুক্ত করা। ওয়ার্কশিট যুক্ত আমি অনেক আগে দেখালাম ডে 1 ডে 2 দিয়ে, তাও যেহেতু বইয়ে আরেকবার বলেছে তাই আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, এগুলো আন্ডু করছি আমি যাতে পুরোনো জিনিসটা ফিরে পাই। হ্যাঁ, আচ্ছা, এখানে শীট 1 দেওয়া আছে, একদম নিচে চলে আসবে। নিচে যে এই যে শীট 1 দেওয়া আছে সেই শীট 1 মানে এই ওয়ার্কশিটটা আমি কাজ করছি। এবার এটা ধরো আমি অন্য আমার নামের কোনো শীট চাই, তাহলে আমি এখানে যুক্ত করে ধরো কোনো নাম দিয়ে দিলাম, ধরো XYZ, ঠিক আছে? এটা শীট 2 হয়ে গেল। আচ্ছা, তারপরে শীট ধরো আমি অন্য কিছু নাম দিলাম, ABC দিয়ে দিলাম। এবার এইভাবে তুমি নতুন নতুন শীট তুমি যুক্ত করতে পারবে একটা ওয়ার্কবুকের মধ্যে। যেমন একটা বইয়ের মধ্যে অনেকগুলো পেজ থাকে, সেরকম ওয়ার্কবুকের মধ্যে অনেকগুলো এক্সেল শীট থাকে, ঠিক আছে? এটা আমি ঠিক করে দিই আবার। আচ্ছা, তো এটা তুমি শর্টকাট কি গুলো ভালো করে মুখস্থ করে রাখবে। Shift+F11 যদি করো তাহলেও তোমার ওয়ার্কশিট তুমি যুক্ত করতে পারবে, ঠিক আছে? এই যে ওয়ার্কশিট যুক্ত হবে, Shift+F11 করলে ওয়ার্কশিট যুক্ত করা যাবে। ওয়ার্কশিট মুছে ফেলা। এবার ধরো আমি ওয়ার্কশিট এরকম ভাবে নতুন একটা ওয়ার্কশিট করলাম, PQR, কিউ কিউ আর একটা ওয়ার্কশিট করলাম। এই ওয়ার্কশিটটা আমি মুছতে চাইছি, তাহলে সেটাতে আমার ক্লিক করে ডিলিট, তাহলে আমাদের ওয়ার্কশিটটা মুছে যাবে, ওয়ার্কশিট মুছে যাবে। শীটের নাম পরিবর্তন আগেই করে দেখালাম, XYZ PQR করে সেভাবে করতে পারবে। এবার ওয়ার্কশিট জুম করা বা ওয়ার্কশিট থেকে জুম না করা। তাহলে এবারে ওয়ার্কশিটটা জুম তুমি কি করে করবে? ওয়ার্কশিটে জুম করার জন্য এখানে তো ওয়ার্কশিটে চলে আসতে হবে। তোমার এর নিচে একদম নিচে দেখবে যেখানে শীট আছে, শীটের নিচের যে তোমার স্ট্যাটাস বারটা আছে, সেই স্ট্যাটাস বারে একদম ডান দিকে এরকম ভাবে একটা তোমার মাইনাস প্লাসে এরকম থাকবে, এটা দিয়ে তুমি জুম জুম করতে পারবে বা জুম আউট করতে পারবে, জুম ইন জুম আউট এভাবে করতে পারবে, ঠিক আছে? অথবা তুমি যদি অন্য প্রসেস চাও তাহলে সেটাও করতে পারো, যেমন কন্ট্রোল দিয়ে তোমাকে স্ক্রল বাটনটা আহ এগাতে হবে, তাহলে জুম হবে, আর পেছাতে হবে তাহলে তোমার ছোট হবে, মাইক্রো হবে, ঠিক আছে? ওটা দিয়েছে। এবার তুমি ওটা পার্সেন্টেজ হিসাবেও দিতে পারো, পার্সেন্টেজ যদি চাও। যেমন এখানে যদি আমি 100% দেওয়া আছে, এটা ধরো আমি 200% দিচ্ছি, তাহলে ওটা 200% বড় হয়ে যাবে। জুম স্লাইডের মাধ্যমে করতে পারো। ওয়ার্কবুকে একাধিক ওয়ার্কবুক দেখা। ওয়ার্কবুকের মধ্যে একাধিক ওয়ার্কবুক কিভাবে দেখবো? ওয়ার্কশিটে একটি উইন্ডোজ সাজানো আছে কিন্তু অনেকগুলো উইন্ডোজ কি করে করব? প্রথমে আমাদেরকে যেতে হবে এই কোথায় যেতে হবে, ভিউ, যে রিবনের মধ্যে উইন্ডোজ গ্রুপের মধ্যে। তাহলে ভিউ এ যাই, ভিউ এর মধ্যে যে উইন্ডোজ গ্রুপ, উইন্ডোজ গ্রুপের মধ্যে যে আমাদের এই যে ধরো আমি অনেকগুলো শীট করলাম, এখানে আরেকটা শীট করলাম, এখানে আরেকটা শীট,
আরেকটা শীট, এগুলো অনেকগুলো শীট আমি তৈরি করলাম। এবারে এগুলোকে যদি আমি একসাথে একই জায়গা একই তোমার স্ক্রিনে দেখতে চাই, তাহলে আমাকে যেতে হবে প্রথমে ভিউ ট্যাবে যেতে হবে। ভিউ ট্যাবে অ্যারেঞ্জ অলে যে আমাদের এই যে টাইল আছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, ক্যাসকেড, তাই টাইলটা করি, দেখো কিরকম আসছে। অতগুলো নিলে হবে না। আচ্ছা, অ্যারেঞ্জ অল, আচ্ছা ও আমি নিউ উইন্ডো করি, নিউ উইন্ডো করতে হবে, মানে শীটের করলে হবে না, ঠিক আছে। আর এই আরেকটা নিউ উইন্ডো নিই, ধর আরেকটা নিউ উইন্ডো নিলাম, ঠিক আছে, তিনটে নিউ উইন্ডো নিলাম। তাহলে ওটা আমি তিনটে উইন্ডোকে যদি একসাথে দেখতে চাই তাহলে কিভাবে আমি দেখতে পাবো? ভিউ এ যাবে, ভিউ এ যে অ্যারেঞ্জ অল দিয়ে ধরো আমি টাইল করলাম, তাই উইন্ডো গুলো এভাবে একসাথে একটা স্ক্রিনের মধ্যে দেখাবে। এটা এভাবে দেখতে পারবো, এটা এভাবে দেখতে পারবো। অনেকগুলো শীট একসাথে তুমি কাজ করতে চাইছো, তখন তুমি এভাবে কাজ করতে পারবে, ঠিক আছে। এগুলো কেটে দিচ্ছি। নেক্সট, এই যেগুলো দিয়েছে, একাধিক ওয়ার্কবুক একটি উইন্ডোতে সাজানো যায়। কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করা। কুইক অ্যাক্সেস টুলবার আমি কাস্টমাইজ কি করে করব? না, কুইক অ্যাক্সেস টুলবার আমি প্রথমে এখানে যাব, এক্সেল শিটে যাব, দিয়ে এখানের মধ্যে ফাইলে, আচ্ছা, এটা তো আগেই দেখালাম, এই যে সেভ আছে, আনডু রিডু আছে। আর এখানের মধ্যে কুইক অ্যাক্সেস টুলবারে তুমি কিছু জিনিস অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। যেমন নিউ আমি যদি দিই, নিউটা ক্লিক করি, তার নিউটা চলে আসবে। আবার যদি ওপেন করি তাহলে ওপেনটা চলে আসবে। এভাবে নানা রকমের তুমি অ্যাড বা রিমুভ করতে পারবে। নেক্সট, অ্যাড বা রিমুভ করতে পারবে, ঠিক আছে, যেমন কাস্টমাইজ এই যে বলেছে কিভাবে করতে হয়। নেক্সট, রিবন কাস্টমাইজ করা। কাস্টমাইজ করা আগেই বললাম, যেগুলো তোমার লাগবে সেগুলো তুমি দিলে, আর যেগুলো লাগবে না সেগুলো তুমি রিমুভ করে দিলে। আচ্ছা, কাস্টমাইজ কমান্ড গ্রুপ তৈরি করা। কাস্টমাইজ কমান্ড গ্রুপ কি করে তৈরি করবে? কাস্টমাইজ কমান্ড গ্রুপ করার জন্য তোমাকে প্রথমে যেতে হবে আমাদের ফাইল ট্যাবে। ফাইল ট্যাবের অপশনে, মানে এখানে যে কমান্ড গ্রুপ গুলো আছে, আমার ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, অ্যাড ইনস, তাহলে এগুলোর বাদ দিয়েও আমি নতুন একটা কমান্ড গ্রুপ তৈরি করতে চাইছি। তাহলে ফাইল অপশনে যে আমাকে অপশনসে ক্লিক করতে হবে, অপশনসে ক্লিক করে কাস্টমাইজ রিবনে যেতে হবে। কাস্টমাইজ রিবনে গিয়ে আমাদের নিউ ট্যাব করতে হবে। নিউ ট্যাব করলাম, এই যে নিউ গ্রুপ, নিউ ট্যাবের মধ্যে আমাদের ধরো নামটা আমি অন্য কিছু দিব, এই যে রিনেম, রিনেম আমি কিছু দিয়ে দিলাম, ধরো মাই ট্যাব। এবার এখানের মধ্যে যা যা দরকার আমি সেটার মধ্যে রাখতে পারবো, ঠিক আছে। এই যে ধর এগুলো আছে। এবার ধর ডিলিট শীট রো চাই আমাদের, তাহলে আমি ডিলিট শীট রো অ্যাড করে দিলাম। আচ্ছা, ফিল কালার চাই, তাহলে ফিল কালার অ্যাড করে দিলাম। ফন্ট সাইজ চাই, তাহলে অ্যাড করে দিলাম। ফরম্যাট প্রিন্টার চাই, তাই অ্যাড করে দিলাম। আমি জাস্ট দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে, এগুলো তো এখনো শেখাইনি। সাবস্ক্রিপ্ট ধরো আমার দরকার, সাবস্ক্রিপ্ট অ্যাড করে দিলাম, তাহলে এটা একটা আমাদের নতুন ট্যাব হয়ে গেল। এই দেখো, নিউ ট্যাব চলে এসছে, ঠিক আছে। তো ফাইলে যে তুমি অপশনে যে কাস্টমাইজ রিবনে এই যে এটা তুমি কাস্টম করতে পারবে। ধরো আমি নাম দিলাম XYZ, তাহলে ওই ইয়েটা নামটা চলে আসবে। এই দেখো XYZ বলে আসছে, ঠিক আছে। এভাবে তুমি নতুন কোনো ট্যাব ওটা ইনস্টল মানে রাখতে পারো ওখানের মধ্যে, ঠিক আছে, কাস্টমাইজ রিবন করতে পারো। নেক্সট,
এটাও বললাম যে ভিতরে কমান্ড গুলো তৈরি করা, কমান্ড গ্রুপে যুক্ত করা, এগুলো বললাম এই যে দিয়েছে ওগুলো একটু আগেই করলাম, মাই ট্যাব কাস্টম করে এরা করেছে। আচ্ছা, স্প্রেডশিটে সর্বাধিক ব্যবহারের স্থান তৈরি করা, এটা থেকে আমি পরের